হ্যালো বন্ধুরা, অবশ্যই ভালো আছেন। নাদিকমাই চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে আমি কড়াইতে গরম হয়ে গেছে, কড়াইতে তেজপাতা দিয়েছি, আবার একটু সাদা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমার ঘরে আপাতত ঘি বানান, তো ঘি নেই, তাই আমি সাদা তেল দিয়ে করে দিচ্ছি। দিয়ে তেজপাতা দুটো একটু লাল লাল ভাজি করে নেবো, নিয়ে তারপর সুজিয়ে দিয়ে দেবো। তো আজকে আমি বানাবো সুজি সন্দেশের পিস। সন্দেশ তো আমরা বানিয়ে পিস 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 করে কাটা হয়, তার সুজির হালুয়া তো আমরা অনেক সময় খেয়েছি। তো আজকে আমি পিস পিস করে কেটে আর দুই রকম কালার করে সুন্দর একটা সুজির হালুয়ার সন্দেশের পিস বলতে পারেন, বা সুজির হালুয়াও বলতে পারেন। যাই হোক, এটা আমি বানাবো। সুজি দিয়ে দিয়েছি। সুজি কিন্তু আমি বাটি মেপে সুজি নিয়েছি, 1 বাটি সুজি নিয়েছি। ওই বাটির আবার 1 বাটি চিনি নেবো, আর ওর ডবল নেবো দুধ। এই দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি দুধ দিয়ে দিচ্ছি, ওর ডবল। কাঁচের ছোটো বাটিতে করে আমি নিচ্ছিলাম, আর এইটায় মেপে রেখেছি, আর ডবলেরও বেশি দুধ দিয়ে দিলাম। এবারে গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে, সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। এতে এই যে দিয়ে দিচ্ছি। একদম কমিয়ে রাখতে হবে, কমিয়ে রেখে এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পরিমাণ মতন মেপে। আগে সাদাটা বানিয়ে নিচ্ছি সুজির দিয়ে। দেখুন নাড়াচাড়া দিয়ে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেই তো বোঝা যাচ্ছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কড়াতে একদম পরিষ্কার করে তুলে নিয়েছি, এই দেখুন। এবার এটা আমি জমাতে দেবো, তার জন্য থালায় তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে। এবারে এটা জমাতে দিয়ে আর একটা তাই তেজপাতাগুলো বার করে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু জমাতে দিতে হবে, হাতে তো তেল লাগিয়ে নিতে হবে, না জল লাগিয়েও নিতে পারেন। আমি হাতে জল লাগিয়ে নিয়েছি। এবারে হাতে একটু জল লাগিয়ে নিয়ে এবার সমান করে দিচ্ছি সুন্দর করে। একবারেরটা এই দিয়ে রেখে ব্যাস, এই দেখুন। এবারে থাকবে, এবার আর একবার বানিয়ে নেবো সেটা কালার করে। এই দুটো কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে আবার পিছু করে নিয়েছি। আর সেই 1 বাটি মেপে সুজি দিয়ে দিচ্ছি, হালকা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটা আবার ভেজে নেব। এই যে আমি 2 রকম, একটা সাদা বানাবো আর একটা কমলা কালার বানাবো। তো এটা দেখবেন যে কত, যেরকম সন্দেশের পিস 2 রকম মিষ্টি দিয়ে একরকম বানানো থাকে, মানে এক মিষ্টিতে 2 রকম কালার থাকে। ঠিক আমি আজকে সেটাই বানাচ্ছি, পিস পিস করে খুব সুন্দর একটা মিষ্টি বানাচ্ছি সুজি দিয়ে। দেখুন আপনারা যে কত সুন্দর লাগছে দেখতে, আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। বাড়ি কোনো অতিথি এলে তাদের তো দিলে ভীষণ খুশি হয়ে যাবে। আর যে দেখুন আমি তো আবার চিনি দিয়ে দিচ্ছি। আর যেসব বাচ্চারা বা বড়োরা সুজি একদম পছন্দ করেন, সুজি খেতে চায় না, বা শুধু তাদের এইভাবে যদি বানিয়ে দেন আপনারা, তাদের তো ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। তো দেখুন আমি কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি। এবার আবার হচ্ছে না, দুধটা ঢেলে দিয়ে দিয়েছি। এবারে কিন্তু
জালটা আমি একদম কমে দিয়ে রেখে দিচ্ছি। এবারে ফুড কালারটা একটু দিয়ে দিচ্ছি। এবারে এটা কালারিং বানাবো। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এক জায়গাও মিস করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর অনেক সহজের জিনিস একবার দেখলে আপনারা বারবার বানাতে পারবেন। আর মনে হবে এত সহজ জিনিস এতদিন বানাইনি কেন, এটা মনে হবে। তো আমি কিন্তু বেশিরভাগ জিনিস ঘরে থাকা উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করি। আপনারা যে ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়ে তৈরি করার চেষ্টা করি। আর বাজার থেকে কিনে আনার তো সামর্থ্য সবার থাকে না, বা সেই কারণে কিন্তু ঘরে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে করার চেষ্টা বেশি করি। তারপরে যেগুলো তো একদম হয় না তার জন্য আলাদা থাকে। তো যাই হোক, আমি কিন্তু আজকে যেটা বানাচ্ছি দেখুন, এটা কিন্তু ফুটছে খুব সুন্দরভাবে। এই দেখুন, তালে ক্ষীরের মতন মনে হচ্ছে, কত সুন্দরভাবে ফুটছে। আর এই দেখুন, এটাও প্রায় হয়ে এসেছে। এবার তুলে নিচ্ছি, এটাও হয়ে গেছে। এর চেয়ে বেশি শক্ত হয়ে গেলে আবার এটা জমতে অসুবিধা হবে। যে সবগুলো এইভাবে ঢেলে নিচ্ছে, একবার ঢেলে এদের সুজির ওপরে ঢেলে নিচ্ছি কিছুটা। দেখুন ওটার ওপরে কিন্তু ঢেলে নিচ্ছি। এবারে আমি হাত দিয়ে করলে হবে না, গরম আছে তো অনেক, খুঁজি দিয়ে করে নেবো আমি। গরম লাগছে হাতে, আর পাতলা অনেক, হাতে জড়িয়ে যাচ্ছে। প্লেটের এগুলো সব ঢেলে নিচ্ছি একসাথে, এবারে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। সব দিক যেন সমান হয় সেইভাবেই করে দিচ্ছি। এই দেখো, সব সাইডটাই সমান করে দিচ্ছি, মাঝখানটা সুন্দর সমান করে দিচ্ছি। তো এই সমান করার পরে এবার আমি দিয়ে দেবো, এটা যাতে সুন্দর লাগে দেখতে বা মিষ্টি যাতে মনে হয়, তার জন্যই আমি দুটো কালার দেখবেন কতটা সুন্দর লাগবে দেখতে। এবারে আমি কাজু কিশমিশ রেখেছি কটা, সেগুলো এর উপরে বসিয়ে দেবো। এখন নরম নরম আছে, এখন বসানো দিলে এরপরে আর বসানো যাবে না। এবারে আমার সুন্দর করে পাকানো হয়ে গেছে এটা। এবারে কাজু কিশমিশটা নিয়েছি আমি কিছু কটা কাজু কিশমিশ, সেইগুলো এর উপরে দেবো। এই যে সেগুলো দেওয়া শুরু করে দিয়েছি, মানে দেওয়া শুরু করে দিয়েছি, ক্যামেরা চালু করতে ভুলে গেছি, আবার ক্যামেরা চালু করতে এসেছি। এভাবে দিলে একটু দেখতে ভালো লাগবে। ওখানে দেখতে দেখুন বন্ধুরা, এটা দেওয়ার পরে কতটা সুন্দর ভালো লাগছে দেখতে, কত সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। সব কাজু কিশমিশগুলো খুব বেশি নিচ্ছি না, এটা অল্প করে তুলেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। কাজগুলো আর আমি দুভাগ করে নিই, আসতেই আছে। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে, খুব দুর্দান্ত লাগবে দেখতে, খুব সহজে বানিয়ে নেওয়া যায়, এত সুন্দর রেসিপি। তা বলবে কিনা আগে কেন বানাই না। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে বন্ধুরা, কত ভালো লাগে দেখতে। তো এবার আমি পিস পিস করে এগুলোকে কাটবো। মিডিয়াম একটা পিস করে নেবো, নিয়ে এটাগুলোকে কেটে নেবো। এটাকে এর ভিতরে কিন্তু দুই কালার দেবে, সাদা আর কমলা, সেই কারণেই যেটা লম্বায় আমি কেটেছি, তারপরে আড়ে কেটেছি। এবারে দেখুন আমি এবার প্লেটটা থেকে তুলছি, তুলে নিচ্ছি। সাদা কালার তলার দিকের উপরে কমলাটা,
কতটা ভালো লাগছে দেখুন বন্ধুরা, আর কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ঝটপট করে বানানো যাবে এই মিষ্টি রেসিপিটা। সুজি দিয়ে বানানো এই মিষ্টিটা সামান্য শুধু সুজি আর দুধ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে এত সুন্দর একটা রেসিপি মিষ্টি।